প্রায় 1981 কিলোমিটার আমার ট্রেন জার্নির জীবনে কোথাও যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ যাত্রাপথ। দীর্ঘ ৪৫ ঘন্টার এই যাত্রাপথে কোথাও ধুধু জনমানব শূন্য প্রান্তর, কোথাও বিস্তীর্ণ বনভূমি, কোথাও আবার শহরে মানুষগুলোর সড়ক পথে অবিরাম ছুটে চলা। ভারতের রেল ব্যবস্থার প্রশংসা না করলে অন্যায় হবে। প্রতিটি কামরা আর ওয়াশরুম বাংলাদেশের তুলনায় অসম্ভব পরিষ্কার ছিল। সেই সঙ্গে স্টাফদের আচরণ খুবই সৌহার্দ্যপূর্ণ। ট্রেনের খাবারে বাঙালিয়ানা স্বাদ না থাকলেও খাবারের বৈচিত্র্যে অপ্রতুল্যতা ছিল না। মূলত ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে কোনো এক অজানার পথে বেরিয়ে যান। সেই অজানার পথ যদি কাশ্মীর হয় তাহলে তো সোনায় সোহাগা, কারণ পৃথিবীর ভূস্বর্গ হলো কাশ্মীর। আর কাশ্মীর যাওয়া মানে পৃথিবীতে বসেই স্বর্গের খানিকটা স্বাদ নেওয়া। ৭-৫ না ভেবে ২ সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উপরে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদ ঘেরা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে সময়টা বুঝি হঠাৎ থেমে গেছে। সবকিছু ছবির মতো। কোটি কোটি বুনো ফুলে ঢাকা উপত্যকায় ছুটে বেড়ানো ঘোড়ার দল, পাইন গাছ, বার্চ গাছের সারি, নীল আকাশে মাথা গুঁজে থাকা পর্বত জুড়ে মেঘের খেলা, সেখান থেকে নেমে আসা দুরন্ত ঝর্ণার নাচ, পর্বতমালার ভেতর দিয়ে এঁকে বেঁকে চলা রাস্তা, কখনো মাটি থেকে হাজার হাজার ফুট উপরে, কখনো বা ডাল বেয়ে শটার নিচে, কখনো ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গের ভেতরে, আবার কখনো রাস্তার ধারালো বাঁকে, গভীর গিরিখাদের নিচে উন্মুক্ত পাহাড়ি নদী, সব মিলিয়ে যেন একটা স্বপ্ন দেখার মতো অভিজ্ঞতা। আমরা কাশ্মীরের আঁকাবাঁকা পথ ফেলে এগিয়ে যাচ্ছি জম্মুর দিকে। কোথাও পাহাড়, আবার কোথাও সমতল ভূমি। দূর থেকে পাহাড়গুলোকে দেখলে মনে হয় যে বরফের আবরণ দিয়ে ঢেকে আছে পুরো পাহাড়।